আপনি যখন ভ্যাকেশনে যাবেন তখন আপনি গাছ জানি ভালো থাকে সেই জন্য একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য দরকার হবে কটন সব, এই কটন সবটা, আর দরকার হবে একটা বোতল, প্লাস্টিক বোতল, আর দুইটা স্টিক। আর এই বোতলটা হোল্ড করার জন্য আপনাদের একটা নিডেলের মতো লাগবে, আর হলো এই কস্টেপ আর সিজার কস্টেপ। তা এখন আমি পদ্ধতিটা করে দেখাচ্ছি। তা আমি প্রথমে এই বোতলের এই মোড়কটা উঠায় নিচ্ছি, তাহলে বোতলটা ক্লিয়ার দেখা যাবে, ওয়াটারটা ক্লিয়ার দেখা যাবে কতটুকু ওয়াটার আছে আপনার বোতলে। আর আমি একটা কটন সোয়াব নিয়ে নিচ্ছি। এই কটন সোয়াবটা আমি মাঝামাঝি কেটে নিব বোতলে করার জন্য, পদ্ধতিটা করার জন্য। তাই আমি এই কটন সোয়াবটা কেটে নিলাম, এই দুই ভাগ করে নিলাম। আমি এখান থেকে একটা ভাগ আমি ইউজ করলেই হবে। আর এই দুটো স্টিক আর এই দিয়ে এখন আমি বোতলটা হোল্ড করে নিচ্ছি। এইভাবে আপনারা এই নিডল দিয়ে সুন্দর করে হোল্ড করে নেবেন। তা আমি এই যে হোল্ড করাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দরভাবে হোল হয়ে যাচ্ছে। তারপর হোল হওয়ার পরে আপনারা বোতলটা পানি দিয়ে ভরে নেবেন। পানিটা আমি পরে ভরি, আপনাকে টেকনিকটা দেখাইনি। এইভাবে এখান দিয়ে এই সোয়াবটা, কটন সোয়াবটা দিয়ে দিবেন, দিয়ে এখানে মুখটা টাইট করে আটকে দিবেন। আর এই বোতলের এই স্টিকটা একটু সামনের দিকে থাকবে, একটু উপরে থাকবে বোতলটা। আর এই স্টিকটা এইভাবে আপনারা কস্টেপ দিয়ে আটকে নেবেন। তা আমি কস্টেপ দিয়ে এখন আপনাদেরকে আটকে দেখাচ্ছি। কস্টেপ দিয়ে আটকায় নেবেন। আমার আটকানো শেষ হয়ে গেল। এখন আপনাদেরকে পানি ভরে টেকনিকটাকে আপনাদেরকে দেখাচ্ছি। কর্কটা লাগাই নিলাম টাইট করে। এই যে টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছে, এই যে এরকম ড্রপিং হবে। যখন মাটিতে পানি দরকার হবে তখন অটোমেটিকলি এই ড্রপিংটা করতে থাকবে। আর আপনারা এইভাবে গাছের মধ্যে এই মাটিতে এটা পুশ করে দেবেন। পুশ করে দিলে এটা ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। আবার যখন খালি হয়ে যাবে আপনারা আবার এটাকে ভরে আবার দিতে পারবেন। তো এই হলো টেকনিকটা। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই টেকনিকটা, কাইন্ডলি একটু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্লিজ।